হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিংতে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। চলো তোমাদের আজকে 2 নম্বর অঙ্কটা 2, 3, 4 অঙ্কগুলো যেগুলো আছে বাকি, সেগুলো আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। কিভাবে মৌলিক উৎপাদনের অঙ্কগুলো ভাগগুলো হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। ঠিক আছে? কি আছে? মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করি। দেখো আমি কী করে দেখাচ্ছি। দেখো 5175কে 25 দিয়ে ভাগ করতে বলেছে, তো তাহলে 25কে আমরা আগে ভাঙবো। যেহেতু মৌলিক উৎপাদনে বলেছে, তাহলে 5 5 25 হয়। তাহলে 25কে ভাঙলাম, তাহলে 5 গুণ 5 হলো। ঠিক আছে? তাহলে এবার কি আছে? দেখো 25কে ভাঙলাম, তো 25 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 একে 5, ঠিক আছে? 5 একে 5, আর হাতে থাকলো 1, ঠিক আছে? 5কে তো আর 1 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 0 নামলো। ঠিক আছে? তাহলে আবার কি হলো? এখানে 17 আছে, তাহলে 3 5 15, 3 নামলো। আর এখানে 17, মানে 17 হবে কত? 15 16 17 2, আর এখানে হচ্ছে 5, তাহলে কত? 5 5 25, তাহলে 5 5 25 হলো, তাহলে 5 নামলো। আবার দেখো আরেকটা, এই 5টা দিয়ে ভাগ হলে আর একটা 5 দিয়ে ভাগ হবে। কত? 5 দ্বিগুণে 10, ঠিক আছে? 5 দ্বিগুণে 10। এখানে দেখো 5 গুণে 10 হলো। আর এখানে কত? যে 5কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, মৌলিক সংখ্যা যেহেতু। তাহলে কী হবে? এখানে 0 নামলো। তাহলে এখানে 3 আর 5 হলো, তাহলে কত হলো? 5 7 35 হলো। ঠিক আছে? তাহলে কী হবে? প্রতি সারিতে 207টি করে প্রতি মোট সারির সংখ্যা কত? মোট সারির সংখ্যা হচ্ছে 207টি। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার বলেছে 3 নম্বর অঙ্কটা কী আছে? হুগলির দেয়াদার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতে কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সাহায্য নিয়ে হিসাব করি। কি বলেছে দেখো, এখানে দেখো 4064কে 32 দিয়ে ভাগ করতে বলেছে। দেখো 32কে আমরা কী করে ভাঙবো? 2 32কে ভাঙবো আমরা। তাহলে 16 দুগুণে 32 হয়, 8 দুগুণে 16 হয়, 4 দুগুণে 8 হয়, 2 দুগুণে 4 হয়। ঠিক আছে? তাহলে কটা 2 পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 1 2 3 4 5। তাহলে 32কে ভেঙে নিলাম। তাহলে 32কে ভাঙার পর দেখো কী করলাম? কত হয়? 2 দুগুণে 4 হয়, আর এখানে 0 0 নেমে গেল। 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। ঠিক আছে? আবার কত আছে? 2 একে 2 আর 0 নেমে গেল, আর এখানে 16 দুগুণে 32। ঠিক আছে? আবার দেখুন 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এখানে মৌলিক সংখ্যা 1 আছে, তাহলে কি 0 নেমে গেল। 8 দুগুণে 16 হয়। ঠিক আছে? 8 দুগুণে 16। আবার কি আছে? আবার দেখো 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 5 আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 হলো। এখানে তাহলে 1 রইল, যেহেতু 2 দুগুণে 4, এখানে হাতে 1, তাহলে 5 দুগুণে 10 5, আর এখানে 4 দুগুণে 8। ঠিক আছে? 4 দুগুণে 8, বুঝতে পারছো আশা করি ভাগটা। আবার দেখো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 একে 2, তাহলে কত? 2 দুগুণে 4, হাতে থাকলে কত? 1, তাহলে কত? তাহলে 1, আর 4 14, তাহলে 7 দুগুণে 14। আশা করি বুঝতে পারছি আমি কীভাবে ভাগ করলাম। তাহলে কী হবে? যে 127টি গোছ তৈরি করেন। বুঝতে পারলে? এবার কী বলছে? রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসাব করি। মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করে বলছে 3 সপ্তাহ, আমরা জানি 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তাহলে 3 সপ্তাহ মনে হবে 21 দিন। ঠিক আছে? তাহলে আমরা কী করবো? দেখো 21কে ভেঙে নেবো, তাহলে 3 7 21 হয়। ঠিক আছে? 3 7 21 হয়। 21কে আমরা 3 গুণ 7 দিয়ে ভেঙে দিলাম, 3 আর 7 পেলাম। তাহলে 4515কে আমরা কী করে ভাঙবো? দেখো এখানে 3 একে 3, ঠিক আছে? 3 একে 3, তাহলে এখানে কত? 3 একে 3, তাহলে এখানে কত রইল? 1 রইল। তাহলে কত হলো? 3 5 15। এখানে 3 মৌলিক সংখ্যা আছে, তাই ভাগ যাবে 0 হবে। তাহলে এবার 5, এই যে 5টা, তাহলে কত হলো? এখানে দেখো আমি আবার বলে দিচ্ছি। দেখো 3 একে 3, ঠিক আছে? আর এটা কি আছে? এখানে 1 আছে, তাহলে 3 5 15, ঠিক আছে? 15, এখানে মৌলিক সংখ্যা আছে, তাহলে এখানে 0 হবে। তাহলে আবার কী হবে? 3 5 15 হলো। ঠিক আছে? 3 5 15। এবার চলো কী করলাম? এবার কী করবো? এবার করবো 3 দিয়ে চলে গেল ভাগ, এবার চলে 7 দিয়ে। কত হয়? 7 দুগুণে 14, তাহলে 14, এখানে কত রইলো? 15, 1 রইলো, তাহলে 15।
তাহলে কত হবে এখানে 7 দুগুণে 14, তাহলে 1, এই কী হলো তাহলে এই দেখো এখানে আমরা 7 দুগুণে 14 করলাম তো 14, তাহলে এখানে কত হলো 1 হলো। তাহলে এই 1টাকে কিন্তু 10 ধরবো, তাহলে কী হবে 7কে 10 দিয়ে ভাগ করা যাবে না, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 একে 7 হলো, তাহলে কত হলো 3 রইলো, 3 এখানে 3 আর এই 5, তাহলে কি 5 7 35, তাহলে কত হলো 215। আশা করি আমি ভাগটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে কী হবে, তিনি একদিনে 215টি খবরের কাগজ বিলি করেছেন। আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।